إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে একমাত্র মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নেই আজকের জুমাতেও খুতবার শুরুতে আসার এবং বসার, খুতবা দেওয়ার এবং খুতবা শোনার জন্য তৌফিক দান করছে। এই জন্য আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তিদূত, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো বিশেষভাবে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নগণ্য তুচ্ছ ছোট গুনাহগার একজন মানুষকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে নবী রাসূলদের মেম্বার থেকে আপনাদের মতো পিতৃতুল্য মাতৃতুল্য মানুষদের সামনে কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার মতন তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান সময় খুব সংকটের মধ্যে দিয়ে যেতেছে, ঠিক কিনা ভাই? তো এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো 1450 বছর আগেই দিয়ে দিছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন থেকে সমাধান নেই না, যার কারণে আমাদের সংকট শেষ হয় না। তো আজকে আমার জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে সমসাময়িক বিশ্ব পরিস্থিতি এবং মুসলমানদের করণীয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 40 নম্বর আয়াতে বলতেছে, 41 নম্বর আয়াতে বলতেছে, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر। পৃথিবীর জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কামাইয়ের জন্য, মানুষের পাপের জন্য। যত সমস্যা, এই যে আপনার আমেরিকা ইরান যুদ্ধ চলতেছে, আমাদের বাংলাদেশের সংকট, পুরো পৃথিবীতে সংকট। এই সংকটের কারণ কি? আমাদের পাপ, আমাদের পাপাচার। এই কারণে এই সমস্ত সংকট আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই এগুলা। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা মানুষের দুই হাতের কামাই। এই জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়ায় পড়ছে, এই সকল বিষয়গুলো হচ্ছে মানুষের হাতের কামাই। এই বিপদ আপদগুলো মানুষের হাতের কামাই। এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেই নাই, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যেন তাদের পাপের কারণে আমি তাদেরকে কিছু আযাব দিতে পারি। মানুষের হাতের কামাই, কিন্তু এগুলা কেন হচ্ছে?
মিন শাররিহি ওয়া খায়রিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় মানুষদেরকে দিয়ে আমাদেরকে আযাব দেয়, যেন আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর কাছাকাছি যেন আমরা আসি, আল্লাহর কোরআনের কাছে যেন আমরা ফিরে আসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিপদ আপদ দেয়, যেন বান্দা বুঝতে পারে পৃথিবীতে কেউ আপন না, পৃথিবীর কোনো কিছু স্থায়ী না। আর আমরা এখন যে বিপদের মধ্যে আছি, বিপদ বা এখনো কিছু শুরুই হয় নাই, এখনো বিপদ কিছু শুরুই হয় নাই। আমাদের পাশে আশেপাশে আমাদের পিতামাতারা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছেন আলহামদুলিল্লাহ। এই যে কারেন্ট আছে, সবকিছুই আছে। বিপদ আপনার শুরু হবে কবরে যাওয়ার পরে, আসল বিপদ শুরু হবে কবরে যাওয়ার পরে। কেউ নাই আশেপাশে, খুবই ভয়াবহ ভয়ঙ্কর জায়গা কবর, অন্ধকার। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনার 1 কোটি টাকা ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, আপনার চাকরি চলে গেছে, আপনি তেল পাইতেছেন না, গ্যাস পাইতেছেন না। এগুলা বিপদ ঠিক আছে, কিন্তু এগুলা বিপদের মধ্যেই পড়ে না। বিপদ আপনার শুরু হবে কবরে যাওয়ার পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যেখানেই বলছে জান্নাত জাহান্নাম মৃত্যুর কথা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলা বলতেছে যে জাহান্নামের মধ্যে কাফিরদেরকে, যারা নিমক হারাম বেঈমান, তাদেরকে তাড়িয়ে নেওয়া হচ্ছে, দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ বলে নাই নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, মানে এগুলো হয়ে গেছে। জান্নাত এগুলো সব আমাদের সামনে উপস্থিত, জাহান্নাম উপস্থিত, মওজুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানেই বলছে সেখানেই বলছে তারা হয়ে গেছে, সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, জাহান্নামে চলে গেছে, সব আপনার একবারে বর্তমান। কিন্তু আমরা মনে করতেছি কি ভবিষ্যৎ, আমরা মনে করতেছি ভবিষ্যৎ, মৃত্যু অনেক পরে, জান্নাত অনেক পরে, জাহান্নাম অনেক পরে, আরো তো 20-50 বছর 100 বছর আমরা জমিনে আছি। তো এই যে এই সংকট আমাদের হাতের কামাই, এই প্রত্যেকটা শহর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বেই একবারে ধ্বংস করে দিব। বলেন নাউযুবিল্লাহ। মা মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা আও মুআযিবুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আপনার 60 নম্বর এদিকে বলতেছে, মা মিন ক্বরিয়াতিন নাহনু মুহলিকুহা। আল্লাহ তাআলা বলতেছে এমন কোন জনপদ, এমন কোন শহর নেই যেই শহর, জনপদ, নগর আমি ধ্বংস করে দিব না কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে পৃথিবীতে এমন কোন শহর নাই, ঢাকা, ঠিক আছে, দিল্লি, নিউ ইয়র্ক, লন্ডন, যত মেগা মেগা শহর আছে, আমাদের উন্নত লাইফস্টাইলের যেই সমস্ত শহরগুলো আমরা তৈরি করছি, এগুলা প্রত্যেকটা মাটির সাথে মিশে যাবে শহরগুলা। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআনের আয়াত। ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলতেছে ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বেই। শুধু আমেরিকার কাছে যে পারমাণবিক বোমা আছে, নিউক্লিয়ার অস্ত্র, পৃথিবী কয়েকবার ধ্বংস করা যাবে, ঠিক কিনা ভাই? একটা মারলেই ঢাকা শেষ। ভারতের কাছে আছে আপনার 150টার মতন, একটা মারলেই কি ঢাকা শেষ। তো এই পারমাণবিক যুদ্ধ খুব শীঘ্রই শুরু হইব। আমাদের ঘরের দরে টোকা দিতেছে, পুরা বিশ্ব এই যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু আমরা মুসলমানরা ঘুমাইতেছি। আমরা মনে করতেছি আমরা তো খুব সুখে আছি, আমার 5 তলা ফ্ল্যাট, প্রাইভেট কার, আমি এই করাম ওই করাম, কিন্তু মৃত্যুর কথা চিন্তা নাই। আমরা ভাবি না যে আমরা মারা গেছি, আমাদের ভাবতে হবে যে আমি মারা গেছি, আমি এইখানে বসে আছি, এটা স্বপ্নের মতন। আমার ভাবতে হবে আমি মৃত্যুর পরে এখানে ফিরে আসছি, আর অল্প কিছুক্ষণ আছি, আজকের দিনটাই আমার শেষ দিন। তাহলে আপনি বুঝতে পারবেন, তাহলে আপনি আসল বিষয় বুঝতে পারবেন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যিনি এই দুনিয়ার ক্রিয়েটর, স্রষ্টা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই দুনিয়ার মানে কি। এই দুনিয়া ধোঁকা, প্রতারণা, চোখ বন্ধ করলেই সব শেষ। তো আল্লাহ তাআলা তারপরে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে হিজরতকারীরা, মুহাজিররা, খামসু ইযা ইবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তাদরাকুহুন, অবশ্যই তোমরা পাঁচটা বড় বড় ভয়াবহ বিপদের সম্মুখীন হবে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন এই সমস্ত বিপদের সম্মুখীন না হও। কয়টা বলেন তো? পাঁচটা। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লাম তাযহারুল ফাহিশা ফিল কওমি কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিন্না তাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লাম তাযহিরুল ফাহিশা ফি কওমিন কাত্তু, যখন কোন সমাজ, কোন জাতি, কোন রাষ্ট্র, কোন পাড়া মহল্লার মধ্যে খোলাখুলি ভাবে, প্রকাশ্য ভাবে অশ্লীলতা, বেহায়াপানা, জেনা, ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে, ওই জনপদের উপরে, ওই এলাকা, ওই পাড়ার মহল্লার উপরে এমন এমন অসুখ বিসুখ নাজিল করে যা তাদের পূর্ববর্তী বাপদাদার সময় ছিল না। আজকে আমাদের মধ্যে ক্যান্সার, করোনা, টিউমার, ডায়াবেটিস, আলসার, তারপরে আপনার আরো কত সমস্যা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, কত যক্ষা, ঠিক না, আরো নাম না জানা কত সমস্যা, অসুখ বিসুখ, এগুলো মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের উপর নাজিল করে। অথচ আমাদের বাপদাদার সময় এত অসুখ বিসুখ এগুলো ছিল না। হাসপাতালে গেলে বোঝা যায় যে সবাই অসুস্থ, একটা মানুষ সুস্থ নাই। খুদ আমার ক্যান্সার হয়েছিল, আলহামদুলিল্লাহ, আমি 3 বছর বিছানার মধ্যে পড়া ছিলাম। সুবহানাল্লাহ। ক্যান্সারের কোনো ক্ষমতা নাই, টিউমারের কোনো ক্ষমতা নাই, আলসারের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো অসুখ বিসুখের ক্ষমতা নাই আপনার একটা লোম ছিঁড়ার, আপনার কোনো ক্ষতি করার, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন না চায়। সুবহানাল্লাহ। কোন ক্ষমতা আছে? কিন্তু আমরা এগুলারে খুব ভয় পাই, কিন্তু এগুলার মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আমরা ভয় পাই না। আমরা মশার ভয়ে মশারির ভিতরে ঢুকি, কয়েল জ্বালাই, কিন্তু যিনি এই মশা বানাইছে, তার মালিক, তারে দেখে আমরা ভয় পাই না। আমরা এমন ভাবে জমিনের মধ্যে চলাফেরা করি, লাআল্লাকুম তাখলুদুন, যেন আমরা অমর, চিরস্থায়ী, আমাদের আর কোনো মৃত্যু নাই। এমন ভাবে আমরা প্রাসাদ, বিল্ডিং এগুলা নির্মাণ করতেছি। ওয়াতাত্তাখিযুনা মাসানিআকুম লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহ তাআলা বলতেছে, এক নবী তার কওমকে বলছেন তারা পাথর কাইটা ঘরবাড়ি নির্মাণ করত। এই জন্য ওই নবী বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে শুধু দুনিয়া কামাই করতেছো, পাথর কাইটা এইভাবে তোমরা এমন এমন ঘর, রাজপ্রাসাদ নির্মাণ করতেছো যেন তোমরা আর অমর, আর কোনোদিন মরতে না। অথচ এই দুনিয়া ধোঁকা, মরিচিকা কিচ্ছু না। এই যে আজকে আমাদের এখানে যারা আমাদের বাবার বয়সী মুরব্বীরা আছে, ওনারা বুঝে যে আরেকটু আগের থেকে যদি আরেকটু নেক কাজ করতাম, আরেকটু নামাজ পড়তাম, আরেকটু জিকির করতাম, আরেকটু ভালো কাজ করতাম, আরেকটু বেশি দান খয়রাত করতাম, তাহলে আজকে আমার এত কষ্ট করতে হতো না। তো তারপরে এইগুলো আমাদের হাতের কামাই। অশ্লীলতা, ফাহিশা একবারে আপনার ভরে গেছে। মোবাইলটা খুললেই অশ্লীল, বেহায়াপনা। এই জন্য আমি এমবি পড়ি না, ইন্টারনেট আমি কিনি না, কারণ এইখানে আপনি ঢুকলেই চোখের সামনে উলঙ্গ মেয়ে, নারী। রাস্তাঘাটের মধ্যে আপনি তাকাইবেন, দেখবেন পণ্য বানাই দিছে, প্রোডাক্ট, একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করার জন্য উলঙ্গ নারী লাগে, অশ্লীল, সব অশ্লীলতা, বেহায়াপনা। তারপরে আপনার 2 নাম্বার বলতেছে, ওয়ালাম ইয়ানকুদুল মিকাল ওয়াল মিজান ইল্লা আখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন কোন জাতি তাদের মধ্যে মাপে, ওজনে কারচুপি করে, সিন্ডিকেট করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ চাপিয়ে দেয়। আমাদের দেশে আপনার সম্পদের কোনো অভাব নাই। আমাদের দেশে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, সবকিছু আছে আমাদের দেশ। আমাদের দেশ এতটুকু ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে এত উর্বর বানাইছে, এই জমিনের নিচে এত এত খনি, এত আপনার নিয়ামত রাইখা দিয়েছে, আমরা কল্পনা করতে পারতেছি না। এই যে আমরা পেট্রোল, অকটেল, ডিজেল এগুলো বাইরের দেশ থেকে কিনে আনি, অথচ এগুলো আমাদের দেশে আছে।
এক শ্রেণীর সিন্ডিকেট, দুর্নীতিবাজ, এই হারামখোর নিমকহারাম মানুষদের কারণে আমরা এগুলো পাই না। আর মূল বিষয় হচ্ছে আমাদের পাপ। আমরা এই যে আজকে জুমাবার এখানে কয়জন আসছি, ফজরের সময় কয়জন নামাজ পড়ছি আমরা। আজকে জুমার অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান হয়ে গেছে, জুমার দিনটা একটা অনুষ্ঠান। শুক্রবারে আসি, একটু খুতবা শুনি, চলে যাই, পরে এক সপ্তাহ পাপ, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই, কিচ্ছু নাই আমাদের মধ্যে, ইসলামের কিচ্ছু নাই ভাই। এগুলো আমাদের হাতের কামাই। তারপরে অসিদ্ধা এবং আরো অনেক বড় বড় বিপদাবদ, কঠিন কঠিন বিপদাবদ আসে এই মাপে কম দেওয়ার কারণে। শোয়েব আলাইহিস সালাম তার জাতিরে বলছেন যে তোমরা এই মাপে কারচুপি করো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। এই মাপে কারচুপির কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বতন্ত্র সূরা নাযিল করে দিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মানুষকে মাপে কম দেয় এরা ধ্বংস হয়ে যাক, বলেন আমিন। সূরাতুল মুতাফফিফিন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পূর্ণ মাত্রায় নেয়। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এবং যখন তাদেরকে তারা মেপে দেয়, বিক্রয় করে, তখন তারা মানুষের কাছে কম দেয়, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, পণ্যের সাথে ভেজাল মিশায়। দেখেন তো আমাদের ব্যবসায়ীরা, আমরা যে যেই জায়গাতে আছি সবাই ধোঁকাবাজ, প্রতারক, মুনাফেক। যে কলার ব্যবসায়ী কলার মধ্যে বিষ মিশাইতেছে, দুধের ব্যবসায়ী দুধের মধ্যে কেমিক্যাল মিশাইতেছে, তারপরে যে আপনার বিভিন্ন ফলের ব্যবসায়ী ফলের মধ্যে বিষ ঢুকাইতেছে। আপনি কোনটা খাইবেন? সব ভেজাল। আপনি আপনার মার জন্য, বাবার জন্য, আপনার অসুস্থ ভাই বোনের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য ফল নিয়ে আসছেন, ফল খায় কি ভিটামিন ঢুকবো? বিষ ঢুকতেছে। সব জায়গায় ভেজাল না? আমাদের হাতের কামাই। বাটপার আমরা, বাটপার, মুনাফেক। এগুলো সব হারাম, প্রতারণা, ধোঁকাবাজি। তারপরে 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন কোন জাতি আল্লাহর এই যাকাত দেওয়াতে গরিমসি করে, যাকাত না দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। আকাশ তখন বৃষ্টি দেয় না। এই যে আজকে এখন কি কাল চলতেছে, গরমের সময় চলতেছে না, বৃষ্টির দিন, বৃষ্টি কই? সময় মতো বৃষ্টি নাই। আবার এই যে কিছুদিন আগে শিলা বৃষ্টি পড়ছে না? আল্লাহর গজব। কয়জন যাকাত দেয়? আর যাকাতের নামে আজকে তামসা চলতেছে। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের কাপড়, এগুলো দেয় না? আবার এই যাকাত দেওয়ার জন্য আপনার সাংবাদিক বাড়াই করে আনে। যাকাত দিব দেখাইতেছে যে একবারে লাইভ, খুব আজওয়াদুন নাস, খুব দানবীর, বিশাল কিছু সে। অথচ এই যে আপনার ইহুদিদের মধ্যে একটা ফান্ডিং সিস্টেম আছে, প্রত্যেকটা ইহুদি ব্যবসায়ী, তারা ভালো ভালো পদে আছে, ভালো ভালো ইয়ার মধ্যে আছে। আজকে আমরা পুরো পৃথিবীতে মুসলমানরা গোলাম। যত আপনি দোকানের মধ্যে যাবেন, যা পণ্য সব ইহুদি খ্রিস্টানদের। আপনি আমি কনজিউমার, আপনি আমি ভোক্তা, আমরা শুধু কিনি আর তারা কি প্রোডাক্ট বানায়। তো বলতেছিলাম যে এই যাকাত, আজকে যাকাত আমাদের মধ্যে আছে। যদি আজকে মুসলমানদের মধ্যে যাকাত থাকতো, একটা মানুষ বেকার থাকতো না, একটা মানুষ না খায় থাকতো না। এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে যেন মুসলমানরা আর্থিকভাবে শক্তিশালী হয়, স্টাবলিশ হয়, সামর্থ্যবান হয়, তারা যেন ভিক্ষুকের জাতি না হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেখানে বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত খাও, এই কথা বলছে। যাকাত খাইতে বলছে না, যাকাত দিতে বলছে। তার মানে আপনার কি হইতে হবে? আপনার ধনী হইতে হবে, আপনার ব্যবসায়ী হতে হবে। আপনি ধনী হইলে আপনি যাকাত দিবেন। কিছু টাকা ভালো মানুষের হাতে আসুক, চোর বাটপার হাতে না যাক। আজকে আমরা মুসলমানরা কি ব্যবসা না আমাদের নাই? আমরা একটা সার্টিফিকেট, অনার্স মাস্টার্স আর বিসিএস ক্যাডার হলে তো কথাই নাই। তারপরে কি করি? দেশের মানুষরে আমরা কষ্ট দেই, ঘুষ খাই, সুদ খাই, সিন্ডিকেট করি, জালেমের কাজে আমরা সহযোগিতা করি। অথচ এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে কেন? যেন মুসলমানরা এস্টাবলিশ হয়ে যায়, যেন মুসলমানরা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী থাকে, সব টাকা পয়সা যেন মুসলমানদের হাতে থাকে।
আল্লাহ তাআলা বলতেছে যে আমি মুসলমানদেরকে জমিনের ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জমিনের খলিফা বানাইছে। খলিফা মানে কি? নেতা। খলিফা মানে কি? নেতা। কিন্তু আজকে আপনি আমি কি? আজকে আমরা নেতা, আজকে আমরা গোলাম। মুসলমানরা আজকে গোলাম। কেন? ওই যে আল্লাহর যাকাত আমরা আদায় করি না। যাকাত এমন ভাবে দিতে হবে যেন ওই ব্যক্তির আর কোনোদিন হাত পাততে না হয়। আপনি 500 টাকা যাকাত দিলেন, একটা লুঙ্গি দিলেন, এখানে যাকাত যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে এই মূল উদ্দেশ্য এখানে নাই, ব্যাহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান আমিলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, কাজ করলো যেটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি নাই, সেটা বাতিল বাতিল বাতিল। তাহলে 500 টাকা যাকাত দিলে যাকাত হয়েছে? যাকাত হয় না, আবার নতুন করে যাকাত দিতে হবে। আর যাকাত হচ্ছে সম্পদের ময়লা। যাকাত না দিলে এই টাকা পয়সা হালাল হবে না, হারাম। আর হারাম খায়া একটা দোয়া, কোনো একটা সেজদা, একটা জিকির, কোনো আমল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত দেওয়ার জন্য সঠিকভাবে তৌফিক দান বলেন আমিন। তারপরে ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিল্লাহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুউন মিন গায়রিহিম, যখন কোন জাতি, যখন কোন সমাজ, কোন রাষ্ট্র আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা, চুক্তি ভঙ্গ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুদেরকে তাদের উপর শাসক বানায় দেয়। আজকে পুরো পৃথিবী কারা শাসন করতেছে? মুসলমানরা না অমুসলিমরা? ইহুদিরা শাসন করতেছে। আমেরিকার কোন প্রেসিডেন্ট হইতে পারে না ইহুদিদের ভোট ছাড়া, ইহুদিদের ক্ষমতা ছাড়া, ইহুদিদের সমর্থন ছাড়া। পুরা পৃথিবী শাসন করতেছে ইহুদিরা। অথচ আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগদুব হচ্ছে ইহুদিরা, মানে আল্লাহর গজব প্রাপ্ত। আজকে আমরা মুসলমানরা আল্লাহর গজবের মধ্যে আছি। আমরা আজকে আল্লাহর গজবের মধ্যে আছি। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাদেরকে আমি তাওরাত দিছিলাম এরা হচ্ছে গাধা, এর চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা ইহুদিদেরকে কি বলছে? গাধা বলছে। কেন বলছে? কারণ গাধার উপরে আপনি যদি স্বর্ণের বোঝা দেন, গাধা কি বুঝতে পারবো? বুঝতে পারবো বলেন তো? বুঝতে পারতো না। স্বর্ণ দিলে পিঠের উপরে বুঝবো? কোরআন দিলে বুঝতে পারবো? বুঝতে পারতো না। তো এই গাধার এই কোনো জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু নাই, এই কারণে এই গাধা তার পিঠের উপরে কি আছে বুঝতে পারতো না। ঠিক একই ভাবে আজকে আমাদের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিছে, কোরআন শিখার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করার জন্য। কিন্তু আজকে আমাদের মধ্যে কোরআন নাই। মক্তবের মধ্যে আপনার মাইকে সকালবেলা আমাদের ইমাম সাহেবরা, আমাদের হুজুররা ডাক দেয়, কিন্তু প্রাইভেট কোচিং ইউনিভার্সিটিতে ডাকতে হয় না। ডাকতে হয় ওইখানে আপনি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে আপনার ছেলে মেয়েরে প্রাইভেট পড়াইতেছেন। বাংলার দাম আপনার কাছে, ইংরেজির দাম, এই সমস্ত দুনিয়াবি সেকুলার বিদ্যার দাম আপনার কাছে আল্লাহর কিতাবের চাইতে বেশি। আল্লাহর কিতাবের চাইতে আমরা এই একটা সার্টিফিকেটে বেশি মূল্যায়ন করি। তাহলে ঈমান আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা করব। ওয়াকাল রাসূল বলবেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার জাতি, আমার উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করছে, তারা ফেলে দিছে। তারা এই কোরআন মানে নাই, পড়ে নাই, বোঝে নাই, আমল করে নাই, কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করে নাই। তো আজকে মুসলমানরা পৃথিবীর মধ্যে গোলাম। আমরা ইউরোপ আমেরিকা যাইতে পারলে মনে করি জান্নাতের মধ্যে আছি। এই জন্য কত কষ্ট। লিবিয়ার থেকে আমরা চোরাই পথে যাই। আজকে আমরা কি ইহুদি খ্রিস্টানদের দাস হয়ে গেছি প্রত্যেকটা ক্ষেত্রে। ক্ষমতা পাওয়ার জন্যে, কিছু টাকার জন্যে, দুনিয়ার কিছু ভোগ বিলাসিতার জন্যে ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে গেছে।
তারপরে ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখিয়ারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। এবং যখন কোন জাতি আল্লাহর কিতাব, আল্লাহর কুরআন অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান রাষ্ট্রগুলা যুদ্ধ করতেছে না? আপনার এই যে আফগানিস্তানের মধ্যে হামলা করছে, পাকিস্তান সাহায্য করছে, ঠিক না? পাকিস্তানের মধ্যে হামলা করলে আবার আরেক মুসলমান দেশ ই করবো। তারপরে আপনার এই যে সিরিয়া ধ্বংস করছে, কারা সাহায্য করছে? আমেরিকা ওই আটলান্টিক পাড়ি দিয়ে এসে এখানে বোমা ফেলছে, এখানে মুসলমানরা ঘাঁটি দিছে। তারপরে আপনার লিবিয়া ধ্বংস করছে, ইরাক ধ্বংস করছে, লেবানন ধ্বংস করছে, ফিলিস্তিন ধ্বংস করছে, গাজার মধ্যে বম্বিং চলতেছে, আমাদের আরাকান ধ্বংস করে দিছে। এগুলোর কারণ কি? আজকে একটা মুসলমান দেশে আল্লাহর কোরআনের শাসন আছে? নাই। তবে এখন হচ্ছে, কারণ এখন শেষ জামানা চলতেছে, আমরা একবারে শেষ সময় আছি। তো এই যে আমাদের উপর গজব চলতেছে আল্লাহর, কেন? কারণ আজকে আমরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে। এই যে এখানে আমরা আজকে মসজিদে জমা পড়ান কার সিস্টেম অনুযায়ী বলেন তো? আল্লাহর সিস্টেম অনুযায়ী। কার সিস্টেম অনুযায়ী? আল্লাহর সিস্টেম অনুযায়ী। তারপরে আমরা কুরবানি করি কার সিস্টেম অনুযায়ী? আল্লাহর সিস্টেম অনুযায়ী। আমার কথার জবাব দিবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের এখানে আজকে যদি বাংলাদেশ সরকার বলে যে জুমা আজকে থেকে 3 রাকাত পড়তে হবে, এটা বাংলাদেশ সরকারের আইন, তাহলে এটা কে মানবেন? হাত তোলেন তো দেখি, কে মানবেন? কেউ যদি মানে সে কি মুসলমান থাকবো না কাফের হয়ে যাব? কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান আইন দেওয়ার ক্ষেত্রে কারোর সাথে শিরিক করে না। কি করে না? এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা কার আইন? আল্লাহর আইন। আমাদের রাষ্ট্র কার আইনে চলতেছে? বাংলাদেশ রাষ্ট্রটা যে চলতেছে, এটা কার আইনে চলতেছে বলেন তো? মানুষের বানানো আইন, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন। এই আইন যারা বানাইছে, যারা মানতেছে, যারা এইটারে প্রোটেকশন দিতেছে, টিকায় রাখছে, এরা সব কাফের। এরা সব কি? এরা সব কাফের। আল্লাহর কিতাব বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আইনদাতা, আর গণতান্ত্রিক আইন হচ্ছে মানুষের তৈরি করা আইন। আল্লাহ তাআলা বলতেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের শাসন চাও? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আরো বলতেছে আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সূরা নিসার আপনার 60-70 এর দিকে একটা আছে যে যারা ঈমানদার তারা আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, কিতাল করে, লড়াই করে। এবং যারা কাফের হয়ে গেছে তারা তন্ত্রমন্ত্রে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, লড়াই করে। বলে নাউজুবিল্লাহ। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আমাদের মুসলমানদের মেইন উদ্দেশ্য থাকবে আল্লাহর কোরআনে আল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা, প্রত্যেক ইঞ্চি জায়গাতে। আবার বুড়াবুড়ির মাধ্যমে না। আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে, তারা মনে করে যে বুড়াবুড়ি করে আমরা ইসলাম কায়েম করে ফেলাম। মনে করে না? পৃথিবীর 1 ইঞ্চি মাটির মধ্যে এখন পর্যন্ত বুড়াবুড়ির মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত হবেও না। হবে? হবে না। কারণ এই সিস্টেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। তো তারপরে বলতেছিলাম ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق
যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সময় একবারে সংক্ষিপ্ত, এই জন্য আপনার এত বিস্তারিত বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে যে এই সমস্ত মুসলমানদের উপরে, এই সমস্ত মানুষদের উপরে অপমান, লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। কেন? আমি আল্লাহর পক্ষ থেকে এবং মানুষদের পক্ষ থেকে। কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে, এই জন্য এরা কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে। কি করে? কুফরি করে। আপনি এখানে নামাজ পড়ার পরে বাইরে গিয়ে আপনি সুদী অর্থনীতি ব্যবসা করতেছেন, ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিছেন, আপনি মিথ্যা বলেন, আপনি ধোঁকাবাজি করেন, আপনার বোনের সম্পত্তি আপনি সঠিকভাবে বন্টন করে দেন নাই, আপনি মানুষকে কষ্ট দেন, আপনি ঘুষ খান, প্রত্যেকটাই কুফরি। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু অমান্য করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারাই করবে এরকম, তাদের জন্য আছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা। দুনিয়ার মধ্যে এরা লাঞ্ছিত হবেই। তো আজকে এই কারণে আজকে আমরা মুসলমানরা পুরো পৃথিবীতে গোলাম। আজকে আমাদের মধ্যে কোরআন নাই। কোরআনের চাইতে আমরা এই সেকুলার শিক্ষারে বেশি গুরুত্ব দেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এই কোন জাতির উত্থান ঘটান, কোন জাতির নেতা বানায় দেন, একবারে রুলস শাসক বানায় দেন, এবং এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির পতন ঘটায় দেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমরা গোলাম কেন? আজকে আমাদের মধ্যে কোরআন নাই। আজকে আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন থেকে আমরা বহু দূরে। কোরআনের মধ্যে আমাদের, কোরআনের জন্য আমাদের কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, শ্রম নাই, চেষ্টা নাই। তো এই যে সংকট, তাহলে এই সংকট, বৈশ্বিক সংকট আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা আমাদের উপর চাপিয়ে দিছে। তো এই সংকট থেকে পরিত্রাণের উপায় কি? আমরা কিভাবে এখান থেকে বাঁচতে পারি? সময় একবারে কম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আরাফের মধ্যে ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض, যদি এই জমিনের বাসিন্দারা, যদি পৃথিবীর মানুষেরা ঈমান আনতো, ওয়াত্তাকু এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের যত বরকত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আপনার কত দরকার, কত চান আপনি? ইমাম মেহেদী যখন আসবো, একটা গরুর দুধ পুরো একটা গ্রাম খাইতে পারবো, বলেন সুবহানাল্লাহ। একটা ডালিম একটা পুরো ফ্যামিলির মানুষ খাইতে পারবো, সুবহানাল্লাহ। এত বরকত। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে বরকতময় বানাইছে। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তো বরকতময় বানাইছে, কিন্তু আজকে আমাদের পরিবার কোনো বরকত নাই। বরকত আছে? এই না আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলছে। এক নাম্বার, আমানু, ঈমান আনতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ঈমান আনতে হবে কাদের মতন? সাহাবায়ে কেরামের মতন, সাহাবীদের মতন। আল্লাহ তাআলা বলতেছে ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, যেভাবে সাহাবারা ঈমান আনছে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাবে, তাহলে হেদায়েত পাবেন। আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি হেদায়েত দেন। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা এখান থেকে নেমে যাও
এবং যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত আসবে, দিক নির্দেশনা আসবে, এবং এই দিক নির্দেশনা আসার পরে, হেদায়েত আসার পরে যারা এই কোরআনের হেদায়েতের অনুসরণ করব, তাদের কোনো ভয় নাই, তাদের আশঙ্কা নাই, তাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা নাকি বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এবং এই কথার উপরে তারা অটল থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যাকে যাকে ফেরেশতাদেরকে নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আমি ফেরেশতা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানদের সাথে কি আছে? ফেরেশতা আছে। মুসলমানরা কোনোদিন অস্ত্র শস্ত্র দুনিয়াবি লজিকের কারণে কোনোদিন তারা বিজয় লাভ করে নাই। মুসলমানরা বিজয় লাভ করছে, তারা যুদ্ধের মধ্যে জিতছে ইমানের কারণে, আল্লাহ সাহায্যের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্যের কারণে তারা মুসলমানরা বিজয় লাভ করছে। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, কত ছোট ছোট দল কত বিশাল পরাশক্তিরে আমি আল্লাহর সাহায্যে পরাজিত করছে, একবারে তুলনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায়। কিন্তু আজকে মুসলমানদের ওই ঈমান নাই, আমাদের আজকে ওই ঈমান নাই। আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতা নাজিল হয়ে গেছে, ফেরেশতা আছে, বিশ্বাস করেন ফেরেশতা আমাদের সাথে আছে। এখানে ফেরেশতারা বসে আছে, এখানে লেখতেছে কে প্রথম আসছেন এটা লেখা হয়েছে, দ্বিতীয় আসছেন লেখছে ফেরেশতা, তৃতীয় আসছেন লেখছে। এই যে এখন কিছু মানুষ আসছে, কি কারণে আসছে? আমরা আজকে আসছি কি, শুক্রবার মুসলমানরা একটা সাপ্তাহিক ঈদের দিন সবাই জামা মসজিদে যাইতে হবে, এই জন্য আসছে। কিন্তু এই প্রথমে আমরা কয়জন আসছি? এই যে জুমার নামাজ 2 রাকাত কেন, কে বলতে পারবেন? বলতে পারবেন কেউ? আমরা আল্লাহর কিতাব থেকে অনেক দূরে। এরকম ভালো করে কথা বুঝেন, যেই ফেরেশতা এই কোরআন নিয়ে নাজিল হয়েছে, সেই ফেরেশতার আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের নেতা বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ফেরেশতার নাম কি? সবাই বলেন তো, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। যেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে, সেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের নেতা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তো শুধুমাত্র আপনারে মক্কার জন্য প্রেরণ করি নাই, পুরা গোটা বিশ্বজগতের রহমত স্বরূপ আপনারে প্রেরণ করছি। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? এই কোরআনের কারণে। তারপরে যে উম্মতের উপর নাজিল হয়েছে, সেই উম্মত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং শিখায়, এরাই হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ। সুবহানাল্লাহ। কেন? কোরআনের মধ্যে এমন কি আছে? কারণ কোরআনের মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, জ্ঞান, বিজ্ঞান সব আছে, এমন কিছু নাই যে নাই। সুবহানাল্লাহ। 2 দিন আগে আপনার ঈদের পর থেকে অসুস্থ এক লোক অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, অনেক চিকিৎসা করছে, কিছুই ধরা পড়ে না, কোন রোগী ধরা পড়ে না। তারপরে আমি গেছি, আমার কাছে বলছে আমার এমন এমন লাগে, আমি কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত দিয়া পানি পড়ছি, কালো জিরা পয়রা দিছি, তারপরে জাইতুনের তেল, অলিভ অয়েল এটা পয়রা দিছি। সে কয়েকদিন পরে নামাজ পড়তে আসতেছে, এখন চলাফেরা করতেছে, সুন্দর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এ হচ্ছে কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। কিন্তু আমাদের ওই লেভেলের ঈমান নাই ভাই, ঈমান আনতে হবে। তারপরে যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে, সেই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাস এমন মহামান্য সম্মানিত মাস, যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমজান মাসের দাম এত বেশি কেন? কোরআনের কারণে। লাইলাতুল কদরের দাম এত বেশি কেন? এই কোরআনের কারণে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। তারপরে আজকে এই যে জুমার নামাজ 2 রাকাত কেন? আজকে এই কোরআন থেকে আলোচনা হবে, মানুষ এখান থেকে জ্ঞান বিজ্ঞান শিখবে,
সমাজ, রাষ্ট্র, পরিবার, সব ব্যবসা, সব কিছু এখান থেকে তারা শিখবে, নীতি নৈতিকতা শিখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জোহরের নামাজ রে একবারে 2 রাকাত দিয়া জুমা বানাই দিছে। সুবহানাল্লাহ। এটা আমার গবেষণা। কোরআনের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজ 2 রাকাত বানাই দিছে। সুবহানাল্লাহ। এই কোরআনের এত দাম। এই যে দেখেন আফগানিস্তান, তাদের সাথে আমাদের কিছু মতভেদ আছে, ঠিক আছে, কিন্তু তাদের কি কোনো শক্তি পরাজিত করতে পারছে? তারা কি আমাদের ভাই না, মুসলমান না? কেউ পরাজিত করতে পারছে? আমেরিকা এখানে পরাজিত হয়েছে না? তারপরে আপনার ইংল্যান্ড, ব্রিটেন এখানে পরাজিত হয়েছে না? সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এখানে পরাজিত হয়েছে না? তাদের কাছে কি আছেন? কিচ্ছু ছিল না। এই কোরআন দিয়া তারা পরাজিত করছে, আল্লাহর সাহায্য দিয়া, ফেরেশতাদেরকে দিয়া। সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা আনতে হবে। আমাদের মধ্যে ঈমান নাই ভাই। আমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই। এগুলো শুধু লৌকিকতা আজকে। তো তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنًا مُطْمَئِنًّا يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ। হে নবী, আপনি আপনার উম্মতের সামনে ওই এলাকার, ওই সমাজের দৃষ্টান্ত পেশ করেন যেই রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম, তারপরে তারা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। ফাযাকাল্লাহ, এবং এই কারণে আমি তাদেরকে লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন, তাদের কুফরির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ক্ষুধার কষ্ট এবং নানান বিপদ আপদ চাপিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। সূরা নাহাল 112 নম্বর আয়াত। তো এই যে আমাদের মধ্যে এত গ্যাস নাই, তেল নাই, সমস্যা, ঝগড়া, খুনাখুনি, মারামারি, এত অসুখ বিসুখ, সব আমাদের 2 হাতের কামাই। ঈমান আনতে হবে সাহাবীদের মতন, কোরআন পড়তে হবে। কোরআন এমন বরকতময় কিতাব, মানে এই সংকট থেকে সমাধানের উপায় কি? 1 নাম্বার, ঈমান আনতে হবে। ঈমান কাদের মতন আনতে হবে? কাদের মতন আনতে হবে বলেন তো? ঈমান আনার শর্ত কে কে বলতে পারবেন? ঈমান আনার শর্ত কি? তাগুত বর্জন করা। কি বর্জন করা? তাগুত বর্জন করা। তাগুত কাকে বলে জানেন? দেখছেন আমরা এনে কতজন মুসলমান জানি না, হাতে গোনা 2-1 জন পারতে পারি। অথচ মুসলমান হওয়ার শর্তই হচ্ছে তাগুত বর্জন করা। কি বর্জন করা? সবাই বলেন তো, কি বর্জন করা? তাগুত বর্জন করা। আমি এক কথায় বুঝাই দেই, যদিও এটা বিস্তারিত ব্যাখ্যা দরকার, যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করেন। আল্লাহর আইন বাদ দিয়া, সবাই বুঝেন, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া পৃথিবীতে যত আইন আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ঠিক আছে, যত আইন আছে কোরআনের বাইরে, এগুলো সব হচ্ছে তাগুত। এগুলো সব কি? তাগুত। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতিসংঘ, আরো তো যত সংঘমঙ্গ আছে, এগুলো সব তাগুত। এবং এগুলা যারা প্রতিনিধিত্ব করে, পরিচালনা করে, যারা এগুলা পাহারা দেয়, এরাও হচ্ছে তাগুত। এবং এদেরকে অস্বীকার করা মুসলমান হওয়ার প্রথম শর্ত। এগুলারে অস্বীকার করা মুসলমান হওয়ার প্রথম শর্ত। আমি এগুলা আইন মানি না, আমি আল্লাহর কোরআন ছাড়া কোন তন্ত্র মন্ত্র আইন মানি না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার ইন্না সলাতি, আমার সালাত, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার পুরা জিন্দেগি, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু যেমন হবে, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কোন তন্ত্র মন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের জন্ম হয় নাই, নেতার পিছনে ঘোরার জন্য মুসলমানদের জন্ম হয় নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের জন্ম হয় নাই। মুসলমানদের জন্মই হয়েছে পৃথিবী শাসন করার জন্য, কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হচ্ছে ওয়াত্তাকাউ। আল্লাহ তাআলা বলতেছে সূরা তালাকের মধ্যে, ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে উদ্ধার করে,
ওয়ারযুকহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, যা সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে উদ্ধার করে, তার সমস্যা সমাধান করে দেয়, যা সে স্বপ্নেও ভাবতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার কারো দরকার নাই, কোনো নেতার দরকার নাই, এমপির দরকার নাই, কারো দরকার নাই, আল্লাহই যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য পুরা করবেই। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো আল্লাহর তাকওয়া কি? আল্লাহর তাকওয়া হচ্ছে এই কোরআন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন, হালাল ইনকাম করবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াইবেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেবেন, আপনার প্রতিবেশীকে আপনি তার প্রতিবেশীর বিপদ আপদে পাশে দাঁড়াইবেন, মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। এগুলা হচ্ছে তাকওয়া বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার বিষয়ে বিস্তারিত বলছে সূরা বাকারার 176 নম্বর আয়াত। আপনারা এখান থেকে পড়ে নেবেন যে তাকওয়ার এখানে 16টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করছে। এই 16টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবো এরাই হচ্ছে মুত্তাকি। উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই সত্যবাদী এবং এরাই তাকওয়াবান। তো আমাদের কাছে কিছু মানুষ দোয়া চাইছে, আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করাম। আপনারা সবাই আমিন আমিন বলবেন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإيمان ومن توفيته منا فتوفه على الإسلام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক মা বোন 5000 টাকা দান করছে, আপনি তার মনের নেক মকসুদকে পুরা করে দেন, বলেন আমিন। তার পরিবারের উপরে আপনি বরকত নাজিল করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপর থেকে আপনি আসমানের বিপদ আপদ আসমানের মধ্যে উঠিয়ে নেন, বলেন আমিন। এবং জমিনের বিপদ আপদ আপনি জমিনের মধ্যে দাফন করে দেন, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক ভাইয়ের বন্ধুর বাবা মারা গেছে,
তার বাবা যদি ঈমান নিয়ে মারা যেয়ে থাকে, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনার কবরকে আপনি জান্নাতের সাথে একটা ফুলসিরাত বানিয়ে দেন, একটা সুড়ঙ্গ বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনি এই কবরের উপরে আপনার স্পেশাল রিজিক নাজিল করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। মৃত্যুর সময় মানুষ একটা কথা বলবো, কি বলবো জানেন? শেষ কথা, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, সূরা মুনাফিকুনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান আমি আল্লাহর জিকির থেকে, আল্লাহর গোলামি থেকে, আল্লাহর কোরআন থেকে, দান খয়রাত থেকে দূরে সরিয়ে রাখতে না পারে। ওমা ইয়াফাল, যে ব্যক্তি তা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে তো ক্ষতিগ্রস্ত। এবং তারপরে আল্লাহ তাআলা বলতেছে যে এবং তোমরা সেই দিন আসার পূর্বে দান করো যেই দিনে আর কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না, এবং যখন